বেসিক্যালি রিতেশ থেকেই রেডস অ্যান্ড যেহেতু ডিজাইনার সেজন্য ডিজাইনার রেডস। যখন শুরু করেছিলাম তখন নট অ্যাজ আ ব্লগার, জাস্ট ভিডিও করতাম নর্মালি, যেতাম দেখাতে ভালোবাসতাম সেই হিসেবে। ইভেন হয়তো যেভাবে আপনাদের দেখাতে হবে ততটাও হয়তো দেখাতে পারতাম না, বাট চেষ্টা করতাম। অ্যান্ড তারপর অ্যাপ্রিসিয়েশন পেলাম আপনাদের। অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পর তারপর আস্তে আস্তে ভাবলাম যে ইয়েস, ওয়াই নট, এরকমভাবে যদি করা যায় তো জিনিসটা আরো ভালো লাগে। সো আফটার লং টাইম আস্তে আস্তে এইগুলো জানার পর, এগুলো বোঝার পর, ফ্রম মাই স্টুডেন্টস অলসো আই গট ইন্সপিরেশন, বা আমার বন্ধু বান্ধব সবার কাছ থেকে ইন্সপিরেশন পাই যে হ্যাঁ হচ্ছে। আমার বাড়িতে আমার মা সবাই ইন্সপায়ার করে আমাকে। তো তারপর আই স্টার্টেড মাই জার্নি যে করা যাক, করা যাক, লেটস ডু ইট, মানে শুরু তো করা যাক, দেখা যাক। সো কিছু ভিডিওস করি। আমার ফার্স্ট যে ভিডিওটা ছিল আপনারা দেখেছেন হয়তো, হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। ওখানে গিয়ে আমি একটা জাস্ট ব্লগিং এর মতো করেছিলাম, একটু বলা, ন্যারেশন, অ্যাঙ্কারিং, লাইক দ্যাট। তো ওটা আমার নিজেরও খুব ভালো লাগে, অ্যান্ড আমার নোন কিছু স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওদেরকে খুব ভালো লাগে ওটা। তো দে রিয়েলি লাইক দ্যাট ন্যারেশন, বা যেভাবে বলা যে জিনিসগুলো। অ্যান্ড সেটার পরে তারা বলে যে ইউ শুড বি ট্রাইং মোর। তারপর করি, তারপর স্টার্ট করি, করতে করতে আরো জায়গায় ভিজিট করি, আরো মানুষের সাথে পরিচয় হয়। এই জিনিসটা খুব ইন্সপায়ার করতো আমাকে। যখন আমি যেখানেই আমি যেতাম দেখতাম যে তারা নিজেদের যে বিজনেস বা নিজেদের যে কাজটাকে এতটা এতটা মানে ভালোবাসে, এতটা প্রমোট করে, এতটা দে রিয়েলি লাভ টু নো নিউ থিংস। তো এই জিনিসগুলো দেখে আমার মনে হলো যে ওয়াই নট ট্রাই ইট, ওয়াই নট ডু ইট, বিকজ ওরা যদি চেষ্টা করতে পারছে আমি কেন চেষ্টা করতে পারি না। ইয়েস, আই হ্যাভ মাই ওন ইনস্টিটিউট, তার সাথে ডিজাইনিং করছি, সবকিছু ইজ ফাইন, বাট দিস ইজ লাইক এ হবি, দিস লাইক এ প্যাশন। তো ওয়াই নট, আই এম গেটিং নিউ থিংস, আই এম গেটিং টু এক্সপ্লোর নিউ থিংস। আমি নতুন জায়গায় পৌঁছতে পারছি, নতুন লোকেদের চিনতে পারছি, আই এম অলসো গেটিং রেকগনাইজ। তো সবকিছু মিলিয়ে আমার এটা খুব এটা ভালো লাগে, থ্রিলিং লাগে। অ্যান্ড সো আই থট দ্যাট লেটস গিভ ইট এ ট্রাই। আস্তে আস্তে মানুষের সাথে পরিচয় হতে শুরু করে, আপনারা এতটা ভালোবাসতে শুরু করেন। আমিও হয়তো নতুন কোনো জায়গায় গেলে হয়তো আমাকে পরিচয় দিতে হতো, আমি এই করি বা ওই করি। আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, বিকজ ডেফিনেটলি আজকে ইউ নো ইট, যে আজকে মানুষকে বিশ্বাস করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আই হ্যাভ টু মেক মাই সেলফ আন্ডারস্ট্যান্ড। আমাকে বোঝাতে হতো লোকেদের যে আমি কি করি বা কিভাবে করি, কিভাবে ভিডিওস করি, সবকিছু। বাট সেই জার্নি থেকে শুরু করে আজকে এমন একটা জায়গায় যেখানে আমি হয়তো গেলে হয়তো আর ইউর ডিজাইনার ইটস লাইক দিস ইজ দ্য থিং, আপনার ভিডিও দেখি আমি। তো এই যে জিনিসটা, দিস ইজ দ্য বিগেস্ট থিং। এটা আমার প্রচন্ড বড় অ্যাচিভমেন্ট বলবো, বিকজ মানুষের ভালোবাসাটা, এটা আমার সত্যি খুব ভালো লাগে। বিকজ মানুষ যখন ভালোবাসে, মানুষ যখন বলে যে আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে, আপনাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যখন আপনারা কন্ট্যাক্ট করেন আমাকে পার্সোনালি, ইমেলে কন্ট্যাক্ট করেন বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেন, ইনস্টাগ্রামে আমার কাছে প্রচুর মেসেজ আসে, সত্যি কথা। তারা মানে খুবই ইন্সপায়ার করে আমাকে, বিকজ আমি তাদেরও বলি এটা যে আমাকে নেগেটিভ গুলোও বলবে, সবসময় পজিটিভ না, আমি নেগেটিভটাও খুঁজতে পছন্দ করি, বিকজ নেগেটিভের ওপর কিন্তু আমি আরো রিসার্চ করতে। তো যাই হোক, এই যে জার্নিটা আমার, এটা সত্যি খুব ইন্সপায়ারিং। আর এটা আমার এখনো জার্নি ইজ গোয়িং অন, আর এটা চিরকাল চলবে, বিকজ আই বিলিভ দ্যাট আই এম অলওয়েজ লার্নিং। আমি শিখছি সবার কাছ থেকে। আমি যাদের সাথে দেখা হচ্ছে আমার প্রত্যেকটা মোমেন্টে, তাদের কাছ থেকে আমি শিখছি, অ্যান্ড আপনাদের থেকেও শিখছি। অ্যান্ড দ্য বিগেস্ট থিং ইজ দ্যাট রিসেন্টলি আপনারা একটা ভিডিও দেখেছি শুভবাজার রাজবাড়ি, যেখানে আমি অ্যাজ এ ব্লগিং পার্টনার ছিলাম। তো আজকেই বেসিক্যালি আপনাদের সামনে আসার এটার কারণটাই এটা যে আমার নিজের একটা, এটা টোটালি একটা ডিফারেন্ট ভিডিও, বিকজ আমি এটা নিজের পার্সোনাল আনন্দ বলুন বা ভালো লাগা বলুন বা আমার যে ফিলিংটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেই এসেছি আজকে। তো শোভাজার রাজবাড়িতে আমি সেদিন ভিডিওটাতেও বলেছিলাম যে আমি যখন কলেজ লাইফ থেকে ওখানে যেতাম ডিউরিং বিসর্জন, তখনও কিন্তু আমার খুব অ্যাট্রাক্ট করতো ওদের যে কালচারটা, ওদের যে সব কিছু, এগুলো আমার খুব অ্যাট্রাক্ট করতো। অ্যান্ড দেখুন, অদ্ভুত ব্যাপার যে আজকে আমি ফার্স্ট ওনার এক্সিবিশনটা কভার করতে গেছিলাম এই 2024, অ্যান্ড এই 24-এর মধ্যেই, এই এক বছরের মধ্যেই খুব অদ্ভুতভাবে ওনাদের সাথে যেরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, এটা সত্যি অদ্ভুত, সত্যি ইন্সপায়ারিং। অ্যান্ড এর জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল শোভাজার রাজবাড়ির প্রত্যেকটা মেম্বার, অ্যান্ড অবশ্যই ভগবানের ওপর, বিকজ আজকে সপ্তমীর দিন আমি যখন ওনাদের যে ঠাকুর দালান, সেখানে যখন আমি গেলাম,
আমার না তখন একটা আলাদা ফিলিং হলো যে হ্যাঁ, ভগবান সত্যি, আমি এই মা দুর্গাকে আমি দূর থেকে দর্শন করতাম বিসর্জনের দিন। আমার তখন খুব ইচ্ছা হলো যে ঠাকুর দালানে গিয়ে যদি কোনোদিন দেখতে পাই, আর সেই ইচ্ছা আমার এই বছর পূরণ হয়েছে। তো আমি এটা ভগবানকে তো অবশ্যই ধন্যবাদ দেবো, মা দুর্গাকে ধন্যবাদ দেবো, আর অবশ্যই ধন্যবাদ দেবো শোভাযাত্রা রাজবাড়ির প্রত্যেকটা সদস্যকে, স্পেশালি তাদের সাপোর্ট, তাদের এনকারেজমেন্ট, তাদের মেন্টরশিপ, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারা আমাকে এত সুন্দরভাবে ইন্সপায়ার করেছে প্রত্যেকটা জিনিসে গাইড করেছে, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটার জন্য আমি হয়তো একটা, তো এই অ্যাচিভমেন্টটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। যে কালকে অনেকটাই কথা হয়ে গেছে আপনাদের সাথে পরিচয় হয়ে গেছে, অ্যান্ড এটা আমার জন্য প্রচন্ড প্রাউড মোমেন্ট যে ওনাদের এতটা আমার অ্যাসোসিয়েশনটা এতটা ভালো লেগেছে, বা এটা আমার জন্য বিশাল বড় একটা ব্যাপার। আর আমার খুব ভালো লেগেছিল যখন আমি ফার্স্ট দিন এখানে এসেছিলাম, যখন আমি রেডি হচ্ছে এটা যখন দেখলাম, আমার সেই সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ, একটা সুন্দর আয়োজন এখানে হতে চলেছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে তারপরেও আপনারা এত সুন্দরভাবে এই উৎসবটাকে, এই অনুষ্ঠানটাকে এত সাকসেসফুল করেছেন। আ বিগ হ্যান্ড ফর অল দ্য অর্গানাইজার্স, যারা এত সুন্দরভাবে খাটনি করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, তার জন্য একটা বিশাল হাততালি ওনারা ডিজার্ভ করেন আমার মনে হয়। কারণ ওনাদের এফার্ট ছাড়া একটা কোনো ফেস্টিভ্যালই, অর্গানাইজারদের এফার্ট ছাড়া, আমি না হয় এখানে এসে ভিডিও করেছি, আপনাদের এখানে পার্টিসিপেন্ট যারা আছে তারা তো অবশ্যই সেটা আমার দিক থেকে হয়েছে, বাট ওনাদের এফার্ট ছাড়া কিন্তু এটা কখনোই পসিবল হতো না। আই এম ভেরি মাচ সারপ্রাইজ টু সি যে এতটা কষ্ট করে, মানে আমি সবাইকেই বলছি, সবাই এখানে সমানভাবেই কাজ করেছে। আমি কয়েকজনকে দেখেছি যে খুব খাটনি করে প্রথম থেকে একদম শেষ অবধি, আজকে লাস্ট দিন, অ্যান্ড লাস্ট দিন অবধিও আমি দেখতে পাচ্ছি যে ইট ইজ আ গ্র্যান্ড সাকসেস। সো আই এম ভেরি হ্যাপি। আমার এইটা খুব ভালো লাগছে যে আমি এত বড় একটা ফেস্টিভ্যালের পার্ট হতে পেরেছি। এইটা আমার খুব ভালো লাগছে, আমি শোভাবাজির রাজবাড়ির পার্ট হতে পেরেছি। লোগোটা আমি যখন ফার্স্ট দেখেছিলাম, এই লোগোটা ইট ওয়াজ ইন অ্যানিমেশন ফর্ম, অ্যান্ড অ্যানিমেশন মানে আপনারা বুঝতেই পারছেন যে এই যে লেখাটা একবার এটা আসছে, তারপর এটা এলো, ওয়ার্ডগুলো, লেটারগুলো আলাদা আলাদাভাবে এসেছিল, অ্যান্ড দিস ইজ ফ্যান্টাস্টিক। এটা ডিজাইনটা সত্যি আমি বলবো ইউনিক হয়েছে, বিকজ আ লোগো রিপ্রেজেন্টস এভরিথিং। মানে একটা ফেস্টিভ্যাল একটা লোগোর উপরে সবকিছু ডিপেন্ড করে, বিকজ এই লোগোটা দেখে কিন্তু লোকেরা আসবে, অ্যান্ড এই লোগোটা কিন্তু অ্যাট্রাক্ট করেছে মানুষকে। আমি আর বেশি সময় নেব না আপনাদের, আমি শুধু এটুকুই বলবো যে আমার সত্যি এই মোমেন্টটা খুব ভালো লাগছে। ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি। আর আপনারা এনজয় করুন, খাওয়া দাওয়া এনজয় করুন, ভালো মতো খাবেন সবাই। আর অবশ্যই নেক্সট ইয়ার আমি বলবো যে এর থেকেও বড় হবে, তাই তো, এর থেকেও বড় হবে নেক্সট। যারা এখানে এসে অবশ্যই প্রত্যেকটা স্টল ভিজিট করবেন, আমি কালকের মতো আজকেও বলবো। আর অবশ্যই আরেকটা কথা লাস্টে একটু তো আমার ব্র্যান্ডিং প্রমোশন করেই দেবো, ডিজাইনার রিটসকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটা দেখবেন, প্রচুর আলাদা কিন্তু জিনিস আপনারা পাবেন, অ্যান্ড ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, যেগুলো আপনাদের জন্য, আপনাদের টেস্টে আমি আনার চেষ্টা করি। ওনাদের কাছ থেকে আমি এতটা সম্মান পেয়েছি, অ্যান্ড আমি অবভিয়াসলি এটার জন্য অডিয়েন্সদের, আমার যে অডিয়েন্স আছে, আমি প্রত্যেককে আমি প্রচন্ড ধন্যবাদ দিতে চাইবো, বিকজ তারা না থাকলে, তারা যদি আমার ভিডিও এত পছন্দ না করতো, আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না, বা তাদের সাপোর্ট ছাড়া আমি আরো যেখানে এগোতে চাই সেটা তাদের সাপোর্ট ছাড়াও পসিবল হবে না। আপনারা যে সবসময় আমার সাথে ইন্টারাক্ট করেন, আমার সাথে যদি দেখা হয় তখনও আমার সাথে যে কথা বলেন, আমাকে যে কথাগুলো শেয়ার করেন, তো এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লাগে, অ্যান্ড ফিউচারেও যেন এই জিনিস থাকে, আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। অ্যান্ড আমি জানি আপনারা থাকবেন আমার পাশে, বিকজ আমার জার্নিতে আপনারা সবসময় পাশে আছেন, সবসময় দেখছেন, অ্যান্ড এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন প্লিজ। তবে সাথ থাকলে কিন্তু ভিডিও আরো দারুণ দারুণ হবে, বিকজ দারুণ দারুণ কনসেপ্ট, দারুণ দারুণ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করবো, এইটুকু কথা দিচ্ছি। পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন আপনাদের লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, সবই কমেন্টে জানাবেন। কেন বলছি সেটা থেকে আমি বুঝতে পারবো, নিজে আমি বুঝতে পারবো যে আরো বেটার কিভাবে করতে হয়। রিসেন্টলি কিন্তু আমি শোভাবাজার রাজবাড়ির খাদ্য মেলার যে ভিডিও সেটাও দিয়েছি, তার সাথে ডিজাইনার রিটসের লাইভ সেশন যেটা হয়েছিল একদম অডিয়েন্সের সাথে লাইভ, সেটা যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ সেটাতে কিন্তু দারুণ মজা হয়েছিল, সবার সাথে প্রচুর ইন্টারাকশন হয়েছিল। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমাকে কমেন্টে প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু জানাবেন যে কেমন লাগছে, কেমন হচ্ছে, আর কি করতে হবে। আপনাদের সাজেশন কিন্তু আমার কাছে অলওয়েজ ওয়েলকাম। আমি
অবশ্যই সেই সাজেশনটা নিয়ে পরবর্তীতে যেন আরো বেটার করা যায় আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আজ এটুকুই। চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর এরকম কিন্তু অনেক ভিডিও আসবে, এক্সিবিশন, ট্রাভেল ভিডিওস, এরকম রিলেটেড অনেক ভিডিওস কিন্তু পাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, অনেক ভিডিওস আপনার জন্য নিয়ে আসবো। তাহলে চোখ রাখবেন আমার চ্যানেল ডিজাইনার রিলসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।